মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সোলার প্যানেল বসিয়ে নদী থেকে জল তোলার শুভ সূচনা হলো। বৃহস্পতিবার খানাকুল থানার রামমোহনটু গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় সোলার মিনি বসানো হয়েছে। তারই শুভ সূচনা করলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গৌতম চক্রবর্তী। এর ফলে এলাকার চাষি মহল খুবই আনন্দিত। উপস্থিত ছিলেন রামমোহনটু গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা বক্সি, উপপ্রধান সুজিত ঘোষ, সদস্য প্রশান্ত মালিক সহ এলাকার বহু চাষিরা। নিজেদের সমস্যা নিজেরা বসে মেটালে এর থেকে সুস্থ জিনিস কিচ্ছু নেই। তো রং টং নয়, আমরা সবার প্রথম আমরা মানুষ, আমরা কে কি ধারা ওইসব নিয়ে বিচার করতে না গিয়ে আমরা এখন মানুষ, আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, মানুষের সুবিধা অসুবিধা গিয়ে তাদের সহযোগিতা করব। এই চাষিদের জন্য এত বড় একটা প্রকল্প নিয়েছেন আমাদের রামমোহনটু অঞ্চলে, এবং আমাদের স্যারেরা বলে গেছেন, বিস্তারিত আলোচনা করে গেছেন, সব কিছু পুঙ্খানুভাবে সব আলোচনা করেছেন। এটা কিন্তু আপনাদের নিজস্ব একটা প্রপার্টি, এটাকে বজায় রাখতে গেলে আপনাদের নিজেদের সবাই একত্রভাবে একভাবে একটা যেভাবে বাচ্চা ছেলে মানুষ করে যেভাবে, সেভাবে ওনাকে করতে হবে। কারণ স্যারেরা যেটা বলে গেল, আমাদের নদীতে জল না থাকলে কিভাবে সমস্যা, সেই জায়গাটাকে আপনারাই, কারণ গোবিন্দপুরের মানুষকে আমরা ছোটোবেলা থেকে চিনি, এখানকার চাষিরা খুব কর্মঠ এবং প্রত্যেক আমাদেরকে জল দিতে হবে। তো জল ফুরিয়ে গেল, আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনাদের যে বললাম না যে ট্যাক্সটা উঠবে, সেটা তো কাউকে দিতে হবে না। সেই ট্যাক্সটা সঞ্চয় করে 1 বছর চালিয়ে যেটা হলে একটা মিনি কেড়ে নিলেই এই লাইনেই জল যাবে, এই সোলার দিয়ে কারেন্ট হবে, এই সোলারেই চলবে, খালি মিনিটা নিজেদের খরচা করে নিন। ইঞ্জিনিয়ার সাহেব গৌতম বাবু, আমাদের প্রধান ম্যাডামও আছেন, প্রধান ম্যাডাম এবং উপপ্রধান সাহেবও আছেন, এবং এই এলাকার যে গোবিন্দপুর 1 নম্বর সোলার মিনি আরএলআই ওয়াটার রিজন অ্যাসোসিয়েশনের যারা মেম্বার, তারা প্রত্যেকে উপস্থিত আছে, তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম হচ্ছে প্রদীপ কুমার চ্যাটার্জি, আমি এসছি বিশ্ব ব্যাংকের আর্মি প্রকল্পের একজন কর্মী। তো আজকে আপনাদের এখানে এই সকলের জমায়েত দেখে আমার খুব ভালো লাগলো যে আপনাদের মধ্যে একটা একাগ্রতা আছে যে এই প্রজেক্টটা আপনারা ভালোবাসেন। তো আপনারা আমি যখন বলবো না তখন কেউ প্রশ্ন করবেন না, যখন বলা শেষ হবে তারপরে বলবো, আমাকে কাটাবেন না একদম। হ্যাঁ, আজকে আপনারা একটা স্বপ্ন দেখেছিলেন যে আপনাদের এখানে একটা আরএলআইয়ের জন্য, আরএলআইটা কি রিভার লিফটিং ইরিগেশন, অর্থাৎ নদী থেকে জলটা তুলে সেচের কাজে ব্যবহার করা হচ্ছে। এটা অনেক দিনে আপনার স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমাদের গৌতম বাবু বাস্তবে রূপায়ণ করিয়ে দিয়েছেন। আর আমাদের এসি যারা আছেন ইঞ্জিনিয়ার সাহেবরা, তারাও আজকে উদ্যোগ নিয়ে এই প্রজেক্টটা করে দিয়েছে। এই প্রজেক্টটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের মানে কাদের না, আপনাদের যারা এই জমিতে চাষ করবে তাদের প্রজেক্ট, বোঝা গেল? তাদের প্রজেক্ট, তারা এটা কীভাবে চালাবেন না চালাবেন তাদের নিশ্চয়ই কমিটি হয়েছে। সেক্রেটারি প্রেসিডেন্ট কে আছেন? নীলুবাবু আপনি প্রেসিডেন্ট, আপনি এখানে আসেন। আপনাদের কাজগুলো সম্বন্ধে বলে দেবো। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে তো? আচ্ছা, ধন্যবাদ, খুব ভালো হয়েছে। কথা হচ্ছে সভাপতি এবং সম্পাদক, আমি একটা একটা করে বলবো, তারপরে যখন অসুবিধা হবে আমি বলবো। সভাপতির কাজ হচ্ছে কি না, একটা সভাটাকে পরিচালনা করা, যিনি যা কমিটি আছে কার্যকরী কমিটি 8 জন বা 9 জন বা আমরা এই গোবিন্দপুর 1 সোলার মিনি আরএলআই স্কিমটা তৈরি করেছিলাম। আজকে আমরা বেনিফিশিয়ারি কমিটির সঙ্গে একটা বলে থাকে আমাদের ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশন, তাদের নিয়ে মিটিং করলাম, কিভাবে স্কিমটা রক্ষণাবেক্ষণ করতে হবে, কিভাবে স্কিমটাকে আরও ভবিষ্যতে ভালোভাবে চালাতে হবে, সেগুলো সম্বন্ধে আমরা ওনাদের বোঝালাম। এবং এটা বোঝালাম যে এটা ওনাদেরই রক্ষণাবেক্ষণ করতে হবে, এবং এটারই যাতে আরও বৃদ্ধি হয় সেটা ওনাদেরই দেখতে হবে। সেখানে আমাদের প্রধান ম্যাডাম ছিলেন, আমাদের উপপ্রধান সাহেবও ছিলেন, সেই উপস্থিতিতে আমরা ওনাদের সঙ্গে আজ একটা মিটিং করলাম। এই প্রকল্পটার মাধ্যমে হয়েছে আমাদের রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পে ওনারা কমপ্লেনটা করেছিলেন, সেটা আমাদের অফিসে আসে, আমরা এগুলো দেখে বিবেচনা করে তার যথারীতি ডিপিআর পাঠিয়ে স্যাংশন হয়ে তারপর প্রজেক্টটা কমপ্লিট করি। এতে 150 থেকে 200 জন চাষি উপকৃত হবে। 150 থেকে 200 জন হচ্ছে আপনার হচ্ছে 20 একর। আচ্ছা, 20 একর, 20 হেক্টর, সরি 20 হেক্টর মানে 150 বিঘা। আপনার পরিচয়? আমি অ্যাস্টিনিয়া চাপাডাঙ্গা এগ্রিমেক্স সাব ডিভিশনে গৌতম চক্রবর্তী।
অনেকখানি উপকার হবে, কারণ ডিপজল থেকে বহু দূর থেকে পয়সা খরচা করে আনতে হয়, এটা অনেক কম পয়সায় হবে। এতে আমরা 3টে ফসলই পাবো, যেমন জল অভাবে মার খাচ্ছিল আমাদের এই জায়গাটা, সেটা অনেকখানি উপকার হবে। এবার সব ফসলগুলি হবে আশা করি। আমার এখানে রয়েছে বিঘাখানেক মতো জমি আছে, আমার এই আওতায় পড়ছে এই এলাকা। মানে এই যে সোলার যে বসেছে এই পাম্পের মধ্যে আমার 1 বিঘা মতো জমি পড়বে। মেন আমার জমিতে চেম্বার হয়েছে, একটা জমিতে আমার আরও অন্যান্য জমি আছে, আমার একটা জমির ওপর চেম্বার বসেছে। আমার নাম মনসা খাড়ার। চাষি? হ্যাঁ, চাষি। খুবই ভক্তি হয়েছে। আপনারা এলাকার চাষি? হ্যাঁ। কতটা জমি আছে আপনার? আমার 1.5 বিঘে। আপনার জমি থেকে এই যে পাম্পটা লাগানো হয়েছে কতটা দূরে? হ্যাঁ, অনেকটাই দূর হবে, 1 কিলোমিটার তো হবে। 1 কিলোমিটার। কিভাবে এই জলটা যাবে? ওই পাইপলাইনে করে যাচ্ছে। পাইপলাইন রেডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রেডি। আপনার নাম? আমার নাম সুজাতা ঘাটা। ধন্যবাদ। কি বলবো, মানে বলার কিছু নেই। আমাদের বিশেষ করে এই যে এলাকাটা খুব মরুভূমিটা, হ্যাঁ খুব মরুভূমি বলা যায়, মানে একদম বালি মাঠ। তো এখানে মিনি বলুন যে কোনো বিষয় বলুন প্রচুর খরচা হয়। তো এখানে সরকার আমাদের যে এই নদী থেকে জল তুলে চাষিদেরকে যে একটা প্রকল্প তৈরি করে দিয়েছে, এতে আমরা খুব উপকৃত। এটা আশা করি এতে অনেক খরচা সাশ্রয় হবে, চাষিদের অনেক আরও উপকৃত হবে। রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার প্রকল্প, ওনার এতেই এটা হয়েছে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হলো, তো কি বলবেন? দেখুন, এখানে কালার বলে কিছু নাই, কারণ এখানে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী চাষিদের জন্য যে একটা প্রকল্প তৈরি, মানে ওনার এতে যে প্রকল্পটা হয়েছে, তা এতে করে কোনো কালার টালার নয়, এখানে চাষিদের উপকৃত হবে। এতে আমিও চাই যে চাষিরা উপকৃত হোক, এটা খুব ভালো জিনিস। সরকার যেটা করে দিয়েছে খুব ভালো জিনিস। আপনার পরিচয়? আমার নাম প্রশান্ত মালিক, আমি এখানকারের মেম্বার।